এই হোয়াটসঅ্যাপ মানচিগুলা, কেমন আছো তোমরা সবাই? বলো কমেন্ট করে। আজকে তোমাদের আমি একটা নতুন জিনিস, একদম ইউনিক জিনিস দেখাবো, যেটা আমাদের ডেইলি বেসিসে আমরা খেয়ে থাকি এবং নিয়ে থাকি, যেটা হচ্ছে চা। সকালে উঠলে চা, আর বাঙালির তো চা ফেভারিট। তাই আজকে চলে এসেছি চা ম্যানুফ্যাকচারিং এর ফ্যাক্টরির মধ্যে। তো আজকে তোমাদের দেখাবো, ক্রান্তি ক্রান্তি বল। এটা হচ্ছে ক্রান্তির মধ্যে চা ফ্যাক্টরিতে কিভাবে চা তৈরি হয়, সব প্রসেসটা পুরোটাই ফ্যাক্টরির মধ্যে। এই যে যাবো এখন আমি, আর গিয়ে তোমাদের ফুল প্রসেসটা দেখাবো। আর এটা হচ্ছে টি ফ্যাক্টরি, চা বা টি যাই বলো তুমি, এটা হচ্ছে টি ফ্যাক্টরির মধ্যে। এখন আমি দেখাবো তোমাদের। তো চলো, ভিডিওটাকে বেশি দেরি না করে যাওয়া যাক। লেটস গো। তো প্রথমেই আমরা চলে এসেছি যেখানে চা পাতা শুকানো হয়। এটা হচ্ছে টি প্রসেসিং এর ফার্স্ট স্টেপ, মানে এক কথায় বলতে গেলে প্রথম ধাপ। এত বড় যে জায়গাটা দেখছো, এটা পুরোটাই চা পাতা শুকানোর জন্য। প্রথমে চায়ের বাগান থেকে চা তুলে নিয়ে আসা হয়, তারপর এখানে শুকোতে দিতে হয় ছায়ার মধ্যে। শুকিয়ে গেলে ব্যাগের মধ্যে কালেক্ট করে তাকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় সামনে। তারপর এই যে ছোট ছোট টুকরো করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে একেবারে পিষে তার পাতলা লেয়ারটাকে বের করে নেওয়া হয় এবং ধীরে ধীরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এগিয়ে যেতে থাকে। যেমন আমরা ফলের জুস থেকে ফল থেকে জুস বের করি, সেই টাইপেরই এক ধরনের। এগুলো আবার ভাপানো হয়, সেজন্য এর মধ্যে থেকে ধোঁয়া বেরোতে থাকে। দেখতে পাচ্ছ কত লম্বা কনভেয়ার বেল্টটা, তার আশেপাশে কোনো কিছুই নেই, একধার থেকে চলতে আছে পুরো কনভেয়ার বেল্ট। আর আমি এই যে পলিও বিশাল, তোমরা দেখছো পলিও বিশাল ইউটিউব চ্যানেল, এখন আমি ফ্যাক্টরির রিভিউ দিচ্ছি এবং ফ্যাক্টরির মধ্যে কিরকম কাজ হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে সামনে যাচ্ছে, এই নিয়ে আমাকে গাইড করছেন। ওখান থেকে আসার পর এই যে এখানে হালকা করে এটাকে আবার সেই ভেজা থেকে আরেকটু পরিমাণে পাতলা একেবারে শুকানো হয়। এই যে এখানে পড়ে যাচ্ছে এবং কনভেয়ার বেল্টের সামনে মেকির সাথে সাথে আবার ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে আমাদের চায়ের পাতাগুলো। ফুল প্রসেস তোমাদের দেখাচ্ছি। এই যে ধীরে ধীরে উপরে উঠছে, উপরে উঠে আবার ওখানেও একটা লম্বা প্রসেস আছে, সেটা তোমাদের এই যে দেখাচ্ছি। ওখানে বারিকি কি ছোট ছোট ভাবে সবগুলোকে একেবারে ছোট ছোট দানার মধ্যে ফেলানো হচ্ছে, যেন একে অপরের উপরে বেশি মোটাভাবে লেয়ার যেন না হয়। তারপর আমরা দেখতে পাবো এই যে একধার থেকে এখানে চালনির সাহায্যে চালনের মতো হালকা করে এটাকে বাছাই করে নেওয়া হচ্ছে। একেবারে যেগুলো মিহি দানা সেগুলো ওইদিকে চলে যাচ্ছে এবং যেগুলো মোটা দানা হয়েছে সেগুলো আবার রিপ্লেস করে আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরে উঠে আবার সেম প্রসেসিংয়ে ওই জায়গায় চলে যাবে। আর তারপরে হয়ে যাবে আমাদের লাস্ট স্টেজ। এই যে দেখতে পাচ্ছ এই পুরো লম্বা লাইনটা, এটার মধ্যেই হচ্ছে সব কিছু, এখানেই হয় পুরো প্রসেসটা। এই যে দেখতে পাচ্ছ উপরে হালকা হালকা করে কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে, এটা হচ্ছে শেষ প্যাকেজিং এর দিকে। ধীরে ধীরে করে এখানে ঠিকঠাক চেনা যাচ্ছে না, কারণ লাইটিং এর জন্য তোমাদের দেখাতে পারছি না। এই যে আমি একটু কাছে চলে যাব, তারপর দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো একদম পুরো বালির মতো, একটা বালির চরের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে চা পাতা, আর এগুলোই ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে প্যাকেজিং হওয়ার জন্য। আর এইদিকে আমি পুরো প্রসেসটা দেখানোর জন্য ওইদিকে যেতে চাইছিলাম, কিন্তু আমি পারমিশন না পাওয়ায় তোমাদের এখান থেকেই দেখিয়ে বের হয়ে যাচ্ছে। ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম যে ওইদিকে নাকি অ্যালাও নেই কোনো ক্যামেরা করার, জানি না কিসের জন্য, কিন্তু বললো ওইদিকে নিষিদ্ধ, তাই আর দেখাতে পারলাম। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।